হুসাইনের মাথা মোবারকে হাত রেখে নবীজি বলেছিলেন, তোমার বংশের মধ্যে 9 জন ইমাম জন্ম নিবে। 9 নম্বর ইমাম হবে ইমাম মাহদি আলাইহিস সালাতু সালাম। হুসাইনের মাথা মোবারকে হাত রেখে বলেছিলেন, তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশে এমন একটি মানুষ জন্ম নিবে যার মাধ্যমে পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। ওই মানুষটা হবে বড় পীর আব্দুল কাদের জিলানী। যখন বন্ধুরে, আওলাদে রাসূলকে ভালোবাসলে কি পাওয়া যায়? আওলাদে রাসূলকে স্মরণ করলে কি পাওয়া যায়? আওলাদে রাসূলের পক্ষে আসলে কি পাওয়া যায়? ঈসা নবী 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন, যাকে আল্লাহ ইনজিল কিতাব দিয়েছিলেন। ঈসা নবী মুয়াবিয়ার ছেলে ইয়াজিদে দামেস্কের গভর্নর পদ লাভ করে আওলাদে রাসূলকে কারবালার প্রান্তরে শহীদ করেছেন, শাহাদাত বরণ করেছেন। যেখানের গভর্নর হয়ে ওইখানে আগমন হবে ইমাম মাহদি আলাইহিস সালাতু সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখানে ঈসা নবী আসমান থেকে, ঈসা নবী বর্তমানে আসমানে আছে। ঈসা নবী আসমান থেকে আসরের নামাজের টাইমে দামেস্কের মসজিদের কাছে অবতরণ করবে। অবতরণ করার পরে ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। বায়াত গ্রহণ করার পরে 40 থেকে 45 বছর রাষ্ট্র পরিচালনা করবেন। তারপরে তিনি ইন্তেকাল করবেন। আওলাদে রাসূলের হাত মোবারকে হাত রাখার কারণে ঈসা নবীর মর্যাদা কি হবে, সম্মান কি হবে? ও হুসাইনি মুসলমান, ঈসা নবীর শান ও মান কি হবে শুনেন। আওলাদে রাসূলের হাত মোবারকে হাত রেখে আওলাদে রাসূলের ভালোবাসা অন্তরে রাখবে। রাখার বিনিময়ে আমার নবীজির রওজা মুবারকের পাশে 2 জন সম্মানিত সাহাবী হযরতে আবু বকর ওমর শুয়ে আছে। 2 জনের মধ্যে সেন্টারে এক জায়গা, একখান জায়গা খালি আছে। ওই জায়গাটার মধ্যে ঈসা নবীকে দাফন করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আওলাদে রাসূল ইমাম হুসাইন সহ 72 জন আওলাদে রাসূল কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন কেন? শাহাদাত বরণ করেছেন কেন? তার কারণ কি? ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য বোয়াতে মুজজায় অধ্যায় লিখেছে, আমার নবীজি একটানা 40 বছর। কত বছর? জোরে বলেন, কত বছর? একটানা 40 বছর চক্ষু মুবারকে ঘুম দেয় নাই, বিছানাতে পেট মুবারক লাগাই নাই, পেট ভরে নবীজি খাই নাই। এই 40টি বছর কেটে গেল, 24 ঘন্টা কাঁদছেন আর বলছেন, রাব্বি হাবলিয়া উম্মতি, রাব্বি হাবলিয়া উম্মতি, রাব্বি হাবলিয়া উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ। শুধু নবীজি উম্মতের জন্য কেঁদেছেন। উম্মত রে, নবী কি করছেন উম্মতের জন্য? উম্মত করে কি? নবী করছেন কি? আমরা করি কি? একটানা 40 বছর তিনি ঘুমান নাই, চক্ষু মুবারকে ঘুম দেয় নাই,
বিছানাতে পেট মোবারক লাগাই নাই, পেট ভরেও তিনি খাই নাই। একদিন এশার নামাজের পরে হুজরাখানার ভিতরে উম্মতের গুনাহ স্মরণ করে নবী কাঁদতেছেন। কাঁদতে 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 চক্ষু মোবারক গুলি একটু লাল বর্ণের হয়ে গেছে, হাইকায় একটু তন্দ্রার ভাব এসেছে। চাদর মোবারকটা টান দিয়া নবীজি বিছানাতে শুয়ে গেছে। শুইতে দেরি হই আমার আল্লাহ ডাকদা কয়, জিব্রাইল তুমি কই? জিব্রাইল তুমি কই কই? তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু ঘুমাচ্ছে। বন্ধুরে গিয়ে জিজ্ঞেস করো, বন্ধু যে ঘুমাইছে উম্মতের খবর রাখছিনি। এই মুসলমান, 40 বছর ঘুমাই নাই, চক্ষু মোবারককে ঘুম দেয় নাই, উম্মতের কথা স্মরণ করে কাঁদতে 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 চক্ষু মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাব এসেছে। চাদর মোবারকটা টান দিয়া নবী শুইতে দেরি হয়। আল্লাহ জিব্রাইলকে ডাক কই যাও, যাইয়া জিজ্ঞেস করু বন্ধুরে ঘুমাইছে যে উম্মতের খবর রাখছিনি। নবী তো ঘুমাই নাই, ঘুমাই নাই, ঘুমাই নাই। জিব্রাইল আসিয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি যে ঘুমাচ্ছেন গো নবী, আপনার উম্মতের খবর রাখছেননি। আমার নবী চাদর মোবারকটা ফালাইয়া হুজরাখানা ছেড়ে দিন চলে গেল মসজিদে নববীর পাশে, যাইয়া দুখাত বানাইয়া ডাক দিয়ে আল্লাহ তুমি কই কই কই? আমি তো ঘুমাই নাই গো আল্লাহ, আমি আমার উম্মতের জন্য 40টি বছর কেঁদেছি। আজকে কানতে কানতে আমার চক্ষু মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে, সামান্য তন্দ্রার ভাব এসেছে। আমি চাদরটা টান দিয়ে একটু শুইছি, তুমি জিব্রাইলকে পাঠিয়ে জানতে চেয়েছো আমি যে ঘুমাইছি উম্মতের খবর রাখছিনি। আল্লাহ তুমি কই? আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছো নি? জোরে কর, আল্লাহ তুমি কই? আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছো নি? মাফ দিবানি, দিছুনি। আল্লাহ হাও কয় না, নাও কয় না, ভালো কয় না, মন্দ কয় না। নবী কো উম্মত রে, নবী ডাক আল্লাহ তুমি শোনো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের গুনাহ তুমি মাফ না দিবা ততক্ষণ পর্যন্ত আমি খুজরায় আসবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে নবী চলে গেলেন মক্কার মসজিদে নববী হইতে 2-3 কিলোমিটার দূরে একটা পাহাড়ের কিনারে পর্বতের মধ্যে গিয়ে নবী 3 দিন 3 রাত্র সেজদায় পড়ে কাঁদতেছে। নিজের জন্য কাঁদে নাই, নিজের পরিবারের জন্য কাঁদে নাই, পরিজনের জন্য কাঁদে নাই, নবী কাঁদতেছেন উম্মতের জন্য। হায় খায় সিদ্দিক আকবর চলে গেল মসজিদে নববীতে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিত, হযরতে সিদ্দিক আকবর মসজিদে নামাজ পড়তে চলে যাইত। যায়া দেখতো নবীজি মিম্বরে বসে আছে, মসজিদরা আলোকিত হয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত্র চলতেছে ও সাবরের মুসলমান, 3 দিন 3 রাত্র চলতেছে। সিদ্দিক আকবর মসজিদে যাইতেছে, মিম্বর খালি, আজান ঠিক আছে, নামাজ ঠিক আছে, কিন্তু নবী নাই মসজিদে। নবী সারা ভালো লাগে না, না না না, নবী সারা ভালো লাগে না। সিদ্দিক আকবর ডাক দেখো আলী রে,
নবী তো মসজিদে নাই, 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 নাই। নবী গেল কোথায়? নবী সারা ভালো লাগে না। আলীরে লইয়া নবী ঘুরতে, সিদ্দিক আকবর ঘুরতেছে মদিনার অলিতে গলিতে, কিন্তু নবীর কোনো সন্ধান পাইতেছে না। 3 দিন পরে যাইয়া দেখি একটা পাহাড়ের চূড়ার মধ্যে, পাহাড়ের কিনারের মধ্যে একটা বালক বসে বসে কি যেন ভাবতেছে। এই বালকটারে ডাক ডাকো, ও ভাই রে, তোমার বাড়ি কই, কোথায় থেকে এসেছো, এখানে তুমি কি করতেছো? এই রাস্তা দিয়ে আমার নবীরে যাইতে দেখছুনি, আমার নবীরে তুমি দেখছুনি? বালকটা ডাক ডাকো, নবীরে আমি দেখি নাই, নবী আমি চিনি নাই। আমি মেটনা কাল মেট চড়াই উর্দম্বা মহিষ গরু, আমি ছাগল, এই জংলার ঘাস খাওয়াই, নদীর পানি খাওয়াই। ওরা জংলার ঘাস খাই, নদীর পানি খাই। আজ 3 দিন চলতেছে, একটা একটা পশু, একটা মহিষ, একটা দুম্বা, এক জংলার ঘাসে মুখ দেয় নাই। আজ 3 দিন চলতেছে, নদীর পানিতে ওরা মুখ দেয় নাই। এরা এক দৃষ্টে তাকিয়ে আছে। হায় খায়, আজ 3 দিন চলে গো, 3 রাত্র চলে গো, ওরা কোনো খানা খায় নাই। ওরা জংলার ঘাসে মুখ দেয় নাই, নদীর পানিতে মুখ দেয় নাই। এমনকি আমার 3 দিন চলতেছে, প্রস্রাব পায়খানার কোনো ব্যাখ্যায় নাই, আমার মুখ দিয়ে থুতু আসে নাই, ঘুমের কোনো খবর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণটা কি জানেননি? সিদ্দিক আকবর ডাক ডাকো, ভাই কারণটা কি? এই পাহাড়ের কিনারে পর্বতের মধ্যে একটা মানুষ 3 দিন ধরে সেজদায় পড়ে কাঁদতেছে। 3 দিন 3 রাত্র চলে যাচ্ছে, সেজদায় পড়ে কাঁদতেছে। তুমি কে? তোমার বাড়ি কই? পরিচয় দাও না আমারে। জীবনে কত মানুষ দেখেছি আমি, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর, তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর, আমার মোহাম্মদ রাসূল। বলুন ইয়া রাসূল আল্লাহ। বালকটা ডাক ডাকো, তুমি কে? তুমি কে গো? কোথায় থেকে তুমি এসেছো? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আমি নবীর প্রথম সাহাবী, আমার নাম সিদ্দিক আকবর। উনি হলো নবীর চতুর্থ সাহাবী, শেরে খোদা মাওলা আলী। আজ 3 দিন চলে নবীরে মসজিদে পাই নাই। মসজিদরা অন্ধকার অন্ধকার, ঝাপসা ভাব দেখা যায়। হায় খাই, যেই মানুষের মায়ায় পড়ে পশু পাখি খানা পানি ছেড়ে দিছে, এই বালকের চোখের ঘুম হারাম হয়ে গেছে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে, থুতু বন্ধ হয়ে গেছে। আলিও, আলিও, আলিও। মন বলতেছে দিনের নবী ছাড়া তিনি আর কেহ না। সিদ্দিক আকবর খবর পাইয়া আলীরে গেল সঙ্গে লইয়া, যায়া দেখে নবী সেজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর ডাক ডাক, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, 1 সেকেন্ডের জন্য যদি আপনাকে না দেখি, আমি আবু বকরের ভালো লাগে নাই। নবী 3 দিন চলতেছে, মসজিদের ভিতরে আপনার আমরা পাই নাই। বেলাল যখন আজান দিত, দৌড়ে আমরা মসজিদে আইতাম, আয়া দেখতাম আপনি মিম্বরে বসে আছেন, মসজিদরা আলোকিত গো নবী। আজ 3 দিন 3 রাত্র চলতেছে, মসজিদে নবী নাই, আপনি এখানে সেজদায় পড়ে কাঁদতেছেন কেন? আমি আবু বকর এসেছি, একটু সের মোবারকটা উত্তোলন করুন, আমার দিকে একটু লক্ষ্য করুন। কিন্তু নবী কোনো কথা কয় না, কোনো সাড়া দেয় না। সিদ্দিক আকবর ডাক ডাক, নবী গো,
নবী গো, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি আপনার নিজের জন্য কাঁদেন নাই, নিজের পরিবার পরিজনের জন্য কাঁদেন নাই, আপনি কাঁদতেছেন আপনার উম্মতের গুনাহ মাফের জন্য। উম্মত রে, কি জবাব দিবি নবীজির আদালতে, ময়দানে মহাশরে? 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছ আল্লাহকে, রোজা রেখেছ আল্লাহর উদ্দেশ্যে, হজ করেছ আল্লাহর উদ্দেশ্যে, কবর হাসর মিজান ফুলচেরা সর্বগাঠে গেলে পাইবা তোমরা আমার নবীরে। কি জবাব দিবে নবীজির আদালতে? সিদ্দিক আকবর ডাক ডাকো, নবীজি একটু শের মোবারকটা উত্তোলন করুন, আমার দিকে আপনি লক্ষ্য করুন। নবী কোনো কথা কয় না। আমার সিদ্দিক আকবর ডাক ডাকো, নবী বুঝতে পেরেছি আপনার নিজের জন্য আপনি কাঁদেন নাই, আপনি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছেন। আমি কথা দিছি গো নবীজি, সমস্ত পৃথিবীর নেক যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত পৃথিবীর আমলকারের আমল যদি এক পাল্লা রাখা হয়, সত্যবাদের সত্য যদি এক পাল্লা রাখা হয়, আপনি নবীর পাক জবানে ঘোষণা দিয়েছেন আমি আবু বকরের সমতুল্য হবে না। আমার জীবনে যা কামাইছি গো নবীজি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য দিয়ে দিছি। আপনি কাঁদবেন না, আপনি শের মোবারক তুলুন, আমার দিকে লক্ষ্য করুন। আমার নবী কোনো কথা কয় না। উম্মত রে, এই মুহররমের চাঁদের 10 তারিখ ইমাম হুসাইন সহ 72 জন আওলাদে রাসূল শাহাদাত বরণ করার কারণ কি? জীবন কুরবানি করার কারণ কি? একটা কুরবানি হয়েছে জিলহজের চাঁদে, আরেকটা কুরবানি হয়েছে রে মুহররমের চাঁদে। খুব মনোযোগ ও মুসলমান, হুসাইনি মুসলমান হয়ে থাকবেন, হুসাইনি মুসলমান হয়ে মরবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। যদি কোনো আমল না থাকে তবু জান্নাতে যাবেন। ইয়াজিদি মুসলমান হয়ে যদি পাহাড়ের সমান আমল নিয়ে যান জাহান্নামের লাকড়ি হবেন। হায় খাই সিদ্দিক আকবরের কান্না শেষ। সিদ্দিক আকবর আরজি রাখলো, নবী কোনো কথা কয় না, কোনো সাড়া দেয় না। আলী ডাক দিয়ে কো, নবী গো, নবী গো, নবী গো, আমি আপনার কন্যা নবী নন্দিনী মা ফাতেমার স্বামী আসাদুল্লাহ গালেব। ও নবী গো, আমি হাসাইন হুসাইনের বাবা। আমার মতো গরিব সাহাবী আপনার সাহাবীদের মধ্যে কেউ নাই। 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে নাই। হাসাইন হুসাইন যদি আপনার নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইছে, 3 মাসের অনাহার থেকে শান্তি পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আজকে তারা 3 দিন যাবত